নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে দেখুন আজকে কি রান্না করেছি। এখানে হচ্ছে রান্না হয়ে গেছে, ঢেলে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের মাথাটা ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা আছে, এইগুলোকেও ভেজে নেব। প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। মাছের মাথা ধোয়া আর লবণ হলুদ মাখানো, এগুলো ভাজা হয়ে গেল। সব মাছের মাথাগুলোই ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন কেটে রেখেছি। আলু, বেগুন, লাউ শাক দিয়ে মাছের মাথার তরকারিটা করব। মাছ ভাজার যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নেব। অনেকটাই তো তরকারি, আলুটাকে একটু লাল করে ভেজে নিয়ে রান্না করলে ভালো হবে। হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে, একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। সবজিকে একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে সেই তরকারির কিন্তু খুবই টেস্ট হয়। অনুষ্ঠান বাড়িতে ঠিক এই রকম করেই সব সবজিকে ভেজে রান্না করে। একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে ঢেলে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুনটা ঢেলে নিয়েছি, কড়াতে আবার তেল দিয়েছি, গোটা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ কুচোনা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর সবজিটা অনেকটাই আছে, সেই জন্য পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা আর রসুন বাটা দিচ্ছি, 2 চামচ আদা, 2 চামচ রসুন দিচ্ছি। তরকারির পরিমাণটা অনেকটাই হবে, সেই জন্যে বেশি করেই দিয়েছি। 2 চামচ আদা, 2 চামচ রসুন দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। টমেটো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলের প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি কেমন হয়েছে। 2 চামচ চিনি দিলাম, আর হচ্ছে টক দই দিয়েছি 3 চামচের মতন। চিনিটা দিয়েছি তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, যেহেতু টক দই দিয়েছি। ভালো করে হচ্ছে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আর এই দেখুন লাউ শাককে ধুয়ে রেখে দিয়েছি। এইগুলোও কিন্তু কাটা ধোয়া আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এখন শেয়ার করলাম। এবার লাউ শাকটা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নেব। অল্প অল্প দিয়ে নাড়তে হবে, কেন অনেকটাই লাউ শাক, কড়াতে ধরবে না, সেই জন্যে হচ্ছে অল্প অল্প দিয়ে নেড়ে নিচ্ছি। লাউ শাক দিয়ে মাছের মাথার তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। আপনারাও একবার এই রকম করে বাড়িতে বানাবেন। দেখুন লাউ শাকটা হচ্ছে কতটা কমে গেছে। লাউ শাকটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একটু, আর সেই জন্য অনেকটাই কমে গেছে। আর কতটা জল বেরিয়েছে দেখুন, অনেকটাই জল বেরিয়েছে। এবার ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি। কড়াটায় ধরবে না, অনেকটাই তো তরকারি, সবজি অনেকটা, তারপরে অনেকটাই হচ্ছে মাছের মাথা আছে। একটুখানি হচ্ছে শাকের সঙ্গে আলু বেগুনটাকে নেড়ে নেবো, তারপর দুটো কড়াতে ভাগ করে নিয়ে করব। আলু বেগুনটা তো ভাজা আছে, আর কড়াতে দেখুন ধরছে না। আলু বেগুনটা ভাজার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দুটো কড়াতে ভাগ করে তুলে দিচ্ছি। দুটো কড়াতে দিয়ে আর চাপা দিয়ে দিয়ে হচ্ছে কষে নেবো, তাহলে অনেকটাই কমে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চাপা দিয়েছিলাম, অনেকটাই কমে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে দুটো কড়াতে ভাগ করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো আবার, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে
আর এখনও জল আছে, আর জল দিতে লাগবে না, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। দুটো কড়াতেই নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দুটো কড়াতে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখুন কতটা কমে গেছে দেখুন। এবারে একটা কড়াতে করে দিয়েছি, সমস্ত সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে, আলু সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গরম মশলা গুঁড়ো একটু বেশি করে দিতে হবে, তাহলে তরকারিটা খেতে খুবই টেস্ট হবে, যেহেতু মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি। গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি, এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকে মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।